দিতেছি না গাড়ি অটো নামতেছে টানে যে টান বামে গাইস আমার কোনো ফিগাবে না আমার ব্রেকে পাল্লা গাড়ি অটো নামতেছে গাড়ি মনে করেন বন্ধ তারপরও নামতেছে এইভাবে মানে এটার অটোমেটিকলি পুরো মার্বেল ফালাই দিল নিচের দিকে যাবো এটা বুঝছেন এটা দেখো নিচের দিকে আপনি একটা মার্বেল ফালাই দেন অটোমেটিকলি যাইবো কতক্ষণ নিচের দিকে একটা বল ফালান বল যাইবো এটা হাইল তো যাদের হার্ট দুর্বল এরাই নামার সময় ওদের কষ্ট হইবে এটা দিয়ে আমরা প্রতিদিন নামি আপনি হাইল যে যাবেন 2 দিন লাগবে না একদিন একদিনে যাবো একদিন এখন তো আমার চলে হাইল কি মদিনার কাছে না মক্কার কাছে মদিনা 900 কিলোমিটার মদিনা থেকে কাছে না মদিনা থেকে 500 কিলোমিটার কত 900 500 মদিনা থেকে 500 হাইল কি হাজির তার ইয়াতে ঘুরতে যাইবো কয়জন 5 জন 7 জন আল্লাহ আর থাকবো না শুধু ঘুরতে যাবেন আর কি আপনি মদিনা রোডে যাবেন না হাইল কি এরকম পাহাড় আছে নাকি না আরে দেখার কি আছে যাদের মাথা ঘোরা চোখ কম করে রাখে অনেক কিছু আছে বাগান টাগান হাইল জায়গা সুন্দর হ্যাঁ হাইল জায়গাটা সুন্দর তাবুক আরো সুন্দর এতে কি ওরে তো জিপ ফেলায় দে তাবুক তো অনেক দূরে এসে আমি হাজি সাহেবরা অনেকে কিন্তু হাইল যায় তাবুক যায় বুঝছেন হ্যাঁ অনেক হাজিরা হাইল তাবুক যায় যাই বোঝায় ইয়াম্বু যায় খুব মজার জায়গা এটি আমরা গেলে আর আসবেন না বাংলাদেশে যাবো না আবার তো আরো সুন্দর এখান থেকে 12,000 ফিট উপরে বুঝছেন আবা যে সুন্দর খাওয়া দাওয়া যে সুন্দর সস্তা আবার শহরের নাম আবা সে খুবই সুন্দর ফিট উপরে তাইপ থেকে 12,000 ফিট তাইপ থেকে 12,000 আরে বিমানে গেলে তো 1 ঘন্টা লাগে প্রায় আবা গেলে এটা কিভাবে যাওয়া এই বাস গাড়ি যাবে উনি যাবে আজকে অনেক হাইল যাবে উনি একদিন লাগবে যেতে পুরা হ্যাঁ একদিন লাগবে তাই দেখছেন না রেস্টুরেন্ট আছে থাকার মতো হ্যাঁ খুব মজার দেশ দের কতটুকু উঁচা দেন না নিচের দিকে তাকায় দেন ওটা আরো উঁচা আবার আরো উঁচা 12,000 ফিট এর চেয়ে বেশি এটার থেকে 12,000 ফিট আরো উঁচা আল্লাহ আপনি এখানে যে রেস্টুরেন্ট আছে না থাকেন যদি রাত্রে আপনি সেরকম ভালো লাগে এই তাবুকে ভাড়া কত নেই এইগুলোতে একটু কম অনেক ভাড়া না তো পার ডেতে 300-400 রিয়েল নিবে এক রুম হোটেল বেঁধে হোটেল বেঁধে ভালো আছে 5 স্টার হোটেল থাকতে পারতাম কিন্তু থাকা তো যাবে না আমাদের সময় কম আপনি হাইল আবা আলগাসিম এগুলো যদি যান সময় নিয়ে আসলে যাইতে পারবেন সময় না সময় বলতে গেলে তো আমার আসলেই আব্বা আম্মা অসুস্থ এতে সৌদি আরবে টাকা নিয়ে আসলে ঠিক আছে পুরো জায়গার অভাব নাই সব কিছু সে টাকার উপরে ডিফেন্স করবো আর কি আপনি টাকা খরচ কি করতো না না মানুষ না থাকে আপনি ঘুরতে টাকা লাগবো না ঘর বাড়ি দিয়ে আপনার কাছে আপনি সৌন্দর্য উপভোগ করতেছেন না উনি আনতে ঘর বাড়ি গরু ছাগল উনি গরু ছাগল চিন্তা করে এই দেশে গরু ছাগল পাইবেন না তো এই দেশে হচ্ছে বেড়া উট আছে আছে আপনি ইয়াদ গেলে পাইবেন তাবুক গেলে অনেক দেখবেন এতে আপনি পাহাড়ের উপরে যদি ঘোড়া দোয়ার মানে ছাগল করলাম তারপরে রোডে মাঝে মধ্যে দেখা যায় বুঝছেন সাড়ে তাও মাঝে মধ্যে দেখা যায় আছে উট আছে দেখবেন অনেক উট এ গাছ রাস্তাগুলা কত সুন্দর করে করছে এটা কিছু কিছু এইখান থেকে আর উপরে এইটার জন্য প্ল্যানিং করা লাগছে ভাই 2,500 ইঞ্জিনিয়ারের কাজ করছে শুধু ইঞ্জিনিয়ার লেবার না এবার তো লাগবে 1 বছর
টাকা আছে 1 বছরে কইরা লাইছে বিন লাদেনে করছে যে যে প্রজেক্টটা করছে যে সুন্দর করে বিন লাদেন লাদেন কোম্পানি হ্যাঁ। বিন লাদেন সৌদি কোম্পানি আরবের সবচেয়ে বড় বড় প্রজেক্ট যত প্রজেক্ট আছে সব বিন লাদেনে করছে এই যে ক্লক টাওয়ার করছে বিন লাদেনে করছে মানে সৌদি আরবের দুইটা জিনিস আপনারা জানেন কিনা রাজতন্ত্র হইলো লাদেনের চাচার পরিবার আর বিজনেস আছে না প্রপার্টি হ্যাঁ এটা হলো লাদেনের পরিবার ধরুন ওই লাদেন কিন্তু ওই সালমানদেরই আত্মীয় তাদেরই সৌদি আরবের বিজনেসটা দিচ্ছে আপনাকে পরে নিয়েছে 2 ভাগ করে নিয়েছে শুনছি আপনাদের লাদেন কিন্তু হঠাৎ করে হয় নাই পারিবারিক সূত্রেই তারা ডেভেলপমেন্ট হয়েছে বুঝছেন এই হইলো মূলটাই। আমরা তো ওসামা বিন লাদেন লাদেন খালি বুঝতেছি তো ওই লাদেন এই সেই ওদেরই পরিবার এটা বড় এক সাংবাদিক কিছুদিন আগে হ্যাঁ না খাবলো কে কা এখন তো সমতলে এসে পড়ছেন আর আঁকা বাঁকা নাই আঁকা বাঁকা কম অনেকগুলা লাইন ওটা নামার জন্য ওই দেখেন দেখেন কেমনে যায় কতগুলো লোক বুঝছেন অনেকগুলা লাইন লাইনও তো অনেকগুলা কেবল কার কেবল কার সিরেপ বললে রেডি আছে ভাই এগুলো শিখতে এত সহজ না না সিরিয়াল না ভাই সিরিয়াল তোমার এটা আছে সেই মোটা মোটা কেবল এগুলো হ্যাঁ এগুলো কারেন্টের লাইন দেখছেন না ওই যে কারেন্টের লাইন না কেরানেছে একটা কেবলের মাধ্যমে এত ওজন ওজন জিনিস তুলে আলাই না এটা দুই ডাবল এই মোটা এই কেবল কেবল এগুলো কেবল বলে মানুষ উঠে যা মানুষ চরে এটার মধ্যে চরে এই দেখেন এটার চরে একটা তো হলো টেস্টোরিয়াল ওই যে মানুষ ওই দেখেন মানুষ ওই দেখেন মানুষ ওই যে ভিতরে মানুষের সামনে একটা না না জায়গা তো কুড়ি সাইড দেয় কুড়ি যাবে গেলে গিয়া কুড়ি নিচ দিয়ে দেওয়া না এটা আপনারা তো কেউ চললেন না বলছে সরেন কেউ রাজি হন না একা একা আবার চলে তবে মিলিয়ে তো চলবেন আমরা সাইড দুটো সরাই দিই বলছিলাম তো যে লঞ্চুরি আমরা কেউ আগ্রহ প্রকাশ করলেন তাহলে মাথা ঘুরাই তো এটা চলে বাধা করে দেন এটা সিরে পরে টরে এর চিন্তা করলে তো মুশকিল এই চিন্তা করা যায় এটা চিন্তা করলে আর উড়ে যাবো আল্লাহ যার যেখানে মৃত্যু রাখছে ওই যে
উল্টো চিন্তা করলে বিমানে উঠে যাবে। বিমানে উঠতে পারবেন না। এই জন্যই তো কেউ ক্যামেরাতে ভিডিও করে বিশেষ করে বাস্তবে না 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 সেখানে তাইব 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 না এটা না এনা মানুষ না, না, না না মানুষ না। মানুষ নেই বা পাথর 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 সাদা পাথর একানা বাড়ি দেখতে চাইছিলেন ওই দেন সামনে বাড়ি সোজা দেন হাতের পামে দেখছেন বাড়ি গ্রাম এই একটা শহর এই যে বাড়িঘর। এই বাড়িঘর এই সামনে দেন একটু একটু হাট বাজার এগুলো আছে মসজিদ আছে এখন খায় বা ইয়া খায় রুটি খায় ভাত খায় এরা সব বাইরে থেকে আনে প্রত্যেকের গাড়ি গাড়ি তো অনেক সস্তা নাইতেছে ছোট্ট ঘরের ভিতরে পাহাড়ে পাহাড়ে না আহা আল্লাহ কাম্বা পেয়েছে এই যে আমরা নিচে নেমে গেছি পুরাপুরি টানতেছে। বিমান ল্যান্ড করছে ল্যান্ড করতেছে। এই দেখেন বাড়িঘর কাকা বাড়িঘর বাম দিকে দেন দেখা যায় ওরা সবাই ঘরে এখন বুঝছেন এক কোটি লোক জনসংখ্যা 1 কোটি বাংলাদেশ থেকে বাংলাদেশের মতন 9টা দেশ হইলে 20টা দেশ হইলে যেরকম বড় হইব সৌদি এরকম বড় দেশ। বাংলাদেশে 20 গুণ বড় দেশ। যে 17-18 শুরু করতে গেছে সো আর না বাংলাদেশ 30-40 কোটি লোক তাহলে 17-18 কোটি 17 কোটি গুয়াহাটি হ্যাঁ 20 কোটির উপরে আরে না আরো বেশি আরো বেশি না ভাই জরিপ করে না তো ঠিক না জরি যা জরি তো করে না যারা জরি দেয় এটা পয়সা পয়সা লিখে দেয় অত কিছু ধরুন 20-22 কোটি বড় 18 কোটি হতো 1980 সাল থেকে হ্যাঁ আমি যেটাই বললাম আমি শুনতেছি শুরু করতে 18 কোটি আর 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 30 লক্ষ আর 30 কোটি মা বোনের রক্ত এই দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা 1 কোটি লোক আর এখানে যে আলহামদুলিল্লাহ যায় আছে ইন্ডাস্ট্রি 3 কোটি আছে হ্যাঁ 3 কোটি সৌদি আছে। কিন্তু সৌদি 3 কোটি হলে আর কি এত বড় দেশ 3 কোটি আর কি। সব জায়গায় তো থাকার মতো ইয়ে নেই ওই রিয়াতে একটু সৌদি দেখা যায় বুঝছেন না ইয়েতে কথা বললাম না বিয়ে করতে কে ফেটে সৌদি তো আমি দেখি না একসাথে অনেক সৌদি বাড়ি দেখি না কই ছোট ছোট বাড়ি অল্প অল্প মহল্লা সৌদির বাইরে হয় না দেই নেই না যাই হোক মানে বাড়ি ঘর এই দেন বাড়ি ঘর গুলো দেন কতটা বাড়ি কয়টা বাড়ি আছে? কয়েকটা বাড়ি অল্প অল্প কয়েকটা বাড়ি এক একটা ভাই সৌদিরা তো সব জায়গায় থাকে না বুঝলেন হ্যাঁ, ওই যে পাহাড়ের উপরে করেন এরা পাহাড়ের উপরে থাকবে বেশি এদের দেশে ইয়া হইলেও পাহাড়ের উপরে বাড়িঘর, দেখছেন? আমরা যেন পুকুর পাড়ে বাড়ি করি বাংলাদেশে এরা পাহাড়ের উপরে এই নিয়ম আছে। ডেক্কান উড আছে কিন্তু
যে পরিমাণ মাছ সাগরের মধ্যে না গেলে কল্পনা করতে পারবেন না। কিন্তু সাগর কাছাকাছি আছে। আছে না জেদ্দা সাগর? প্রচুর মাছ। প্রচুর মাছ। আপনারা জেদ্দা সাগর হয়তো ঘুরে আসতে পারেন কবে? যখনই যান যেতে পারেন। কতক্ষণ লাগবে? 1-2 ঘন্টা। মক্কা থেকে কতক্ষণ লাগবে সাগরে গেলে? 1 ঘন্টা প্রায়। 1 ঘন্টা। সাগরে যাবে কত ভাড়া ভাই আপনার? সাগর পার আপনার কত ভাড়া? মাঝখানের লোক আমি তো জানি না কোম্পানির লোক সাগর আছে। দেখে শুধু একটা আপনাদের ছোট গাড়ি আছে? ছোট গাড়ি আছে? কত নিবে যেটা? এটা ওই যে এলো কথা কথা 2-3 সরিয়াল মনে হইব সম্ভব। হ্যাঁ 3-4 সরিয়াল হওয়ার আপ ডাউন আনুমানিক। তা আসলে কম না, কিন্তু সময় দেয় না, যে সমস্যা। সময় তো দিবই আর কি সময় দিব। কত হলে দেখতে? আচ্ছা কথা বলবো না, কত দিয়ে? মাছগুলো এদিকে বলে তারা কি জানে? ঠিক আছে আমি কিন্তু বলে ঠিক আছে। আপনারা সাগরে যাবেন? জেদ্দার সাগরে সাগর পারে যাবেন আপনারা? খুব সুন্দর দেখার মতো। এই আমার মাথা ঘুরাইতো না। কত করে খরচ পড়বো আনুমানিক? 400 রিয়াল পড়বে বড় গাড়ি গেলে। হ্যাঁ জীবনে যাওয়ার ব্যাপারটা। আচ্ছা, কথা বলি কটা কেন এর তো কম না দূরত্ব। না এই টাইম থেকে এটা কাছে না? কাছে হইলে কি বল, সময়ের ব্যাপার আছে। কাছে না মানে কাছে দূরত্ব কাছাকাছি, কাছাকাছি হয়, কিন্তু আপনার ওইখানে তো সময় বেশি লাগে। সময় বেশি লাগে। আপনি সাগরের পারে দেখবেন না, একটু খাইবেন না। চেহারা করতে তারপরে তো ধরেন মানে একটা লিমিটের ভিতরে আছে, ঠিক আছে? ওইখানে যাবেন আপনি ঘুরতে, আমি যদি আমরা 10 মিনিট নামাই দিই আল্লাহ তখন আমার ভালো লাগবে। ওখানে আপনার 2 ঘন্টা লাগবে ভালো লাগবে, পানি দেখতে, মাছ ধরতে, মাছ খাইতে, মানে এক জায়গায় বসে থাকতে। মাছ তো ধরতেন না, খাইতেন না, না দেখার লাগে, দেখার লাগে। মাছটা দেখা যায়, ডাইরেক্ট দেখা যায় মাছ, বুঝছেন? যাবো আমরা। এই তো ছোট গাড়ি কত তারা না যায়। যাইতে বলবো না। বদর যুদ্ধ তো মদিনা। মদিনা না, এটা তো ছিল মদিনা। এগুলো তো দেখ যাবো আমরা ইনশাআল্লাহ। এগুলা খেজুর অনেক বাগান দূরে, অনেক বেড়ে দূরে। গেছে সব। বদরের জায়গায় গেলে অনেক দূরে। সব বেড়ে গেছে। বিরিয়াল আছে ঠিক আছে? অন্য কিছু করবো না। ওরা কাজ করবে না, গভর্নমেন্ট থেকে এটা রাস্তা তারা করে রয়েছে, রাস্তা করে রয়েছে। আল্লাহ। আরেকটা শহরের নাম না 12,000 ফুট নাম কি জানেন? রাজাপুর বলছে কি জানি সরকার আবা আবা আরো আছে। বাইরে গেছে সৌদি তো আসলে ভাই ইন্ডিয়া গে কি দেয় ভাই শোনো আমি কি বলি, এখন ইন্ডিয়াতে এই দেশে নো মুসলিমরা আসতে পারে, মানে মক্কাতে ঢুকতে পারে, কথার কথা। এটি হচ্ছে ভালো জায়গা, আর ওইখানে হচ্ছে নোংরামি জায়গা। মানুষ তো নোংরাটাকে বেশি পছন্দ করে, তাই না? এটা আর ওইগুলো তো ন্যাচারাল না, অনেক কিছু আর্টিফিশিয়াল বানাইছে। সব একদম একটা পাথর দেখছেন, নিতে পারবেন না একটা পাথর বাংলাদেশে? একটা নিতাম নি ওজন, একটা 10 জন উঠাইতে পারবো না আমরা। না নারা দিতে পারবো না। এই যে একটা পাথর দেন, 3-4টা ফাল্টা দেওয়ার হয়ে গেছে। দেন 4টা ফাল্টা দিছে, তারপর বাতা করে না।
পারবেন নি একটা আঙ্গা এলে তবে জিজ্ঞাসা খাওয়াত্তর লয়ে যাবেন আছে স্মৃতি বিমানে করে নেওয়া সম্ভব না। মদিনাতে অবশ্য পাওয়া পাবেন না কম। মদিনাতে পাহাড় কম। আমাদের তপ করতে হবে, তাই না? এখন এখন খাওয়া দাওয়া করিয়া পরে আপনি তো অফ করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সাফা মারা সাই করবেন, মাথা চুল কাটবেন, তারপর ভালো হয়ে যাবে। কাঠ বুঝছেন?
যাবেন? হ্যাঁ আপনার লোক কজন? আমি কোন গাড়ি পাঠাবো এটা অনুযায়ী কথা, না? আচ্ছা, ওইটা হইলে যে আলা করলে সর্বনিম্ন 500 টাকা, আর হচ্ছে যে আপনার এয়ারপোর্টে গেলে 700। কোনটা? নিয়ে নেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই, অনেক ভালো। গেলাম। না, পাঞ্জাবিতে আছেন নি? না, ঢুকে গেছেন? গাড়ি কি সামনে ঢুকবে না ভাই? কই বাসার সামনে নিচে দাঁড়ান, আমি আইতেছি। হ্যাঁ, এক সেকেন্ড লাগবো, আমি ওই যে ডান পাশে ঢুকে কেরালা মানুষ। তিরিশ মিনিট পরে ঢুকবে, ভিতরে ঢুকবে গাড়ি হোটেলের দিকে। বুঝলি না? না, আমাদের গাড়িটা হোটেলের দিকে যাবে না যাবে না? না, এটা কি ঢুকে না? অন্য অন্য গাড়ি কিন্তু যায়। ভাই সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী ঢুকতে হবে। আপনি যদি দৌড়ের টাইম ঠিক আছে এখন তো জোহরের শেষ দিবে না। নানাও গেছে না, নামাইছে না, নয়ছে বাসে দেয় নাই। যায় না। ঢুকাইতাম যাবো দ্বিতীয় নম্বর তো কিছু যাবো, ঠিক আছে নি? 3000 রিয়াল দিয়ে দিই স্লিপ। এ বাবা, এটা হলো সৌদি বললা বাড়িঘর ভিতরে কি থাকে বাড়াবে। পনেরো কত? 15। টাকা আমি দিয়ে দিব, নামতে দেয়। আমার আবার অনুমতি দেবে। আমার হাইট যাচ্ছে। তোর হাই দিতে। টাকা দিয়ে দিতাম। আচ্ছা না থাক। হ্যাঁ? আচ্ছা ঠিক পরে সমস্যা নেই। আছে। আমার কাছে নাই তো। দিয়ে হ্যাঁ? দিই, দিয়ে দিই। না হলো সেরে 500 টাকা দিয়ে দিয়ে। দাও। এটা আমি বস। ওই যায় এনআই মল সবাই থাকে না? হ্যাঁ, আপনারা সবাই থাকেন না? হ্যাঁ। পুরো বিল্ডিং লইলিস।
পানি খাবেন? হ্যাঁ আছে আছে। ভাই হ্যালো, 2-3 মিনিট লাগবো, কাস্টমার আমার রেডি আছে। ঠিক আছে, আমি ফোন দিতে চাইলে বাইরে যাই। খাওয়া দাওয়া করে যান আমাদের এদিকে। আমার কাস্টমার বসে দেখছি, আমি এক ঘন্টা আমি আসতেছি, অর্ধেক আসছি। খাওয়া দাওয়া করে আবার গাড়ি কেমনে চালাবে খাওয়া ছাড়া? হ্যাঁ, খাওয়া ছাড়া গাড়ি কেমনে মূলত চালাবে? আমরা আমাদের কাছে খাওয়া ঘুম এগুলো কোনো ইয়ে নাই, স্টেশন নাই। মানে স্টেশন নাই তো ঠিক আছে, কিন্তু আমরা সব কিছু আবার মানে এখন খাই, 10 মিনিট পরে খাইতে 100%। দরকার প্রয়োজনে কাস্টমার সহ ঘুমাবো।